السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, সম্মানীয় অতিথি কেরাম, দূরে কাছে দেশ ও বিদেশে সকলকে ভক্তি শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। যে বিষয়টা আমি আমার জীবনের কুশলগ্নে ঠিক আলেম পরীক্ষার পরে একজন শিক্ষিত ব্যক্তির কাছ থেকে শুনতে হয়েছিল। উনি আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি কোন দল করেন, অর্থাৎ ইসলামিক যত দল আছে। তা আমি বললাম, এই প্রচলিত প্রথা অনুযায়ী আমি কোনো দল করি না। উনি আমাকে বলেছিলেন, তাহলে আপনি তো শয়তানের দল করেন, আপনার নেতা আপনার মসজিদ তাহলে শয়তান। ব্যক্তিটা করতেন জামাতে ইসলাম। এই জামাত ইসলামের একজন ব্যক্তির কাছ থেকে এই কথাটা আমি শুনেছিলাম। উনি আমাকে কথা বলেছিলেন। আমি সেই বিষয়ে একটা বার্তা আপনাদেরকে বলছি। বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে, আনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান মাতা ওয়ালা বাইআতা আলাইহি মাতা মাইতাতান জাহিলিয়া, রাওয়াহু আহমদ, কানজুল উম্মাল। আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আজকের দিনে আমরা পীর মাশায়েখকে অবজ্ঞা করি, পীর মুর্শিদ ওলি আউলিয়াদের সম্পর্কে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করি। সাবধান করবেন না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি বায়াতবিহীন মরবে, যে ব্যক্তি বায়াতবিহীন মরবে, সে জাহিলি যুগের মানুষের মতো মরবে। অর্থাৎ যে ব্যক্তি বায়াত গ্রহণ করবে না,
তার মৃত্যুটা হবে আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষের মতো। তাহলে অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ যেভাবে ইমানটাকে গ্রহণ না করে ইন্তেকাল করতো, মারা যেত, ঠিক অনুরূপ ভাবে তার মৃত্যুটা হবে। এ দুনিয়ার বুকে মোমেন বলে সাব্যস্ত করায়, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, সুন্নাতের উপর পাবন্দী হয়ে চলে, কিন্তু বায়াত সংক্রান্ত বিষয়ে যথাযোগ্যভাবে তার অবজ্ঞা, কোনো জায়গা থেকে স্বীকৃতি নেয়নি, কারো শরণাপন্ন হয়নি। আমি সরাসরি আল্লাহর কাছ থেকে নেব, এই মতাদর্শে, এই আদর্শের উপর সে বিশ্বাস রাখে। আমি তাদেরকে বলবো এই হাদিসটার উপর লক্ষ্য রাখুন। আনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান মাতা ওয়ালা বাইআতা আলাইহি মাতা মাইতাতান জাহিলিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বায়াতবিহীন অবস্থায় ইন্তেকাল করবে, ওই ব্যক্তির ইন্তেকালটা যেন তার মতো হলো যে ব্যক্তি জাহিলি যুগের মানুষের মতো মরেছে। তার মানেই হলো বায়াতবিহীন যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তার মৃত্যুটা আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ যেভাবে মরতো সেইভাবেই হবে, অর্থাৎ ঈমান হারা হয়ে সে মরল। আজকে দুঃখ আর পরিতাপের বিষয়, এই সুন্দরতম হাদিস যদি আমাদের কাছে থাকে, আল্লাহ নবীর বার্তা আমাদের কাছে থাকে, তাহলে আমরা কেন পীরের দরবারে যাব না? আমরা কেন বায়াত হব না? আমি বলছি না আপনি আমার মুর্শিদের কাছে বায়াত হন, সাবধান, আমি একথা বলছি না। 4টে তরিকা, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই 4টে তরিকা যে কোনো একটা তরিকা আপনি বায়াত হয়ে আপনার জীবনটাকে সুন্দর করে নিন। আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, বলেছি যে জিকির নিয়ে মানুষের অবজ্ঞা। এরা বলে নামাজ পড়াটাই জিকির, এরা বলে রোজা রাখাটাই জিকির, কিন্তু প্রকৃতার্থে আল্লাহ এই শব্দটা জপমালা করা যে একটা জিকির, এটাকে এরা অ্যাভয়েড করে, এটা থেকে এরা দূরে সরে যায়, এড়িয়ে যায়। এরা বলতে চায় এটা জিকির নয়, এই জিকিরে যাওয়া যাবে না। চলাফেরা, ওঠা বসা, যা কিছু দোয়া আছে এটাই জিকির। আরে মিয়া, ওটা তো জিকির, ওটা তো একটা স্মরণ থাকে, কিন্তু আল্লাহর শব্দ আপনার আমার শরীরের ভিতরে যে কয়েকটা পয়েন্ট আছে, তার মূল পয়েন্ট একটা হলো কলব, এই যে অন্তর। এই অন্তরে যদি আল্লাহর খৌফ এবং ভয় থাকে, তাহলে আপনার দ্বারা সবকিছু হবে, আপনি জয়ী হবেন ইহজগতে এবং পরজগতে। কিন্তু অন্তর থেকে যখন আল্লাহ সরে যাবে, দুনিয়া যখন আপনার অন্তরে ঢুকবে, তখন কিন্তু আপনি দুনিয়ামুখী হয়ে যাবেন। আজকের কেন বায়াতের কথা আমি এখানে বললাম, বলার উদ্দেশ্য আমি আপনাদের কাছে প্রকাশ করি। যখন কোনো মুর্শিদের দরবারে আপনি যাচ্ছেন, বায়াত হচ্ছেন, তিনি যে পড়াটা দেন, যে সবকটা দেন, যে জায়গায় আপনার ভিতরে ছিল না, সেই জায়গাটা তৈরি করার জন্য তিনি একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করান। বায়াত করিয়ে আপনাকে বলেন, বাবাই আল্লাহ আল্লাহ জিকির করবে, চলতে ফিরতে, উঠতে বসতে, পাক নাপাক, অজু বেউজু, হার হালাতে, সমস্ত অবস্থাতে আল্লাহ শব্দটা যেন আপনার ভিতরে থাকে। এখন সেই আল্লাহ শব্দটা যদি সরে যায়, দূরে যায়, তাহলে সেটা তো ক্ষতি হবে। যখন আপনার কলব থেকে আল্লাহ সরে যাবে, সঙ্গে সঙ্গে সেই জায়গায় শয়তান এসে ঘাঁটি গাঁড়বে। এখন শয়তানকে তো সে জায়গা থেকে সরাতে হবে, কলব থেকে শয়তানকে দূর করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি কলব থেকে শয়তানকে দূর না করব, ততক্ষণ পর্যন্ত শয়তানি মতবাদে থাকবো। আর যখন শয়তানকে দূর করে আল্লাহকে বসাবো, তখন আল্লাহর মতাদর্শের উপর থাকবো। তাই এই মতাদর্শ ওলি আল্লাহদের কাছে আছে, পীর মাশায়েখদের কাছে আছে, যারা হাকিকাতে পীর। সেই হাকিকাতে পীর মাশায়েখদের সান্নিধ্যে তাদের কাছে গিয়ে যদি বায়াত গ্রহণ করা যায়, তাহলে একটা সুন্দর সুযোগ রয়েছে, তার শুভ সংবাদ রয়েছে তার জন্য। যে দুঃসংবাদটা হাদিসে এসেছে, ঠিক এর বিপরীত শুভ সংবাদ রয়েছে, যে বায়াতবিহীন যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তার জন্য জাহান্নাম রয়েছে। তাহলে বায়াত হয়ে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, পীর মুর্শিদের আনুগত্য, তার কথা সুন্নতের উপর যদি মেনে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত তাকে জান্নাতের একটা ব্যবস্থা করবেন। যেহেতু এর বিপরীত শব্দ তো রয়েছে। দেখুন, আমরা অনেকেই বলি পীর আবার কি, পীর তোমার সব করাবে। মিয়া, তুমি বুঝতে পারো না, জিনিসটা আলাদা। পীর তোমাকে সব করাবে, এইভাবে ব্যঙ্গ, উপহাস, বিদ্রুপ করবে না, এটা খারাপ জিনিস। নেগলেন্সি এভাবে করা উচিত নয়। একটু চিন্তা ভাবনা, ফেকের গওর করা আমাদের প্রয়োজন। আমরা দেখেছি পীর মাশায়েখ সম্পর্কে কথা বললে
এখন বর্তমান সমাজে প্রায় শতকরায় আমার তো মনে হয় ৮০ থেকে ৯০% মানুষ বিরূপ। কেন? শরীয়তি চিন্তা ভাবনা এসে তরিকতটা সরে গেছে। কেবলমাত্র শরীয়ত, যেটা অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের আহকাম আরকাম, এই জিনিসগুলো জানার উপরে আমরা তাকিদ দিচ্ছি, কিন্তু এটাও ভাবিনি অন্তর্চক্ষু ফুটবে, যে জ্ঞান, যে শিক্ষা, যে দীক্ষা, যে পথ অবলম্বন করে আমি আল্লাহকে পাবো, সেই পথটার উপর আমি গুরুত্ব মোটেই দিচ্ছি না। তাই তো 4 ইমাম তারা তাদের জীবনের শরীয়ত শিক্ষা করেও দেখেছেন না, মুক্তির সম্পূর্ণ পথের রাহি আমরা নয়, আমরা সম্পূর্ণ মুক্তিকে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তাই পরিশেষে তারাও বায়াত হয়ে, এমনকি এমন একজন মাশায়েখের কাছে বায়াত হয়েছেন যিনি লেখাপড়া অত্যন্ত কম জানেন, কিন্তু আল্লাহ প্রেমে তিনি বিভোর, আল্লাহ প্রেমে একদম বিভোর হয়ে থাকেন, মত্ত হয়ে থাকেন। সেই সমস্ত মানুষদের কাছে, তার সাধারণ মানুষ লেখাপড়া জানতেন না, শরীয়তের জ্ঞান ছিল না, যে জ্ঞানটা আজকের আলেমরা নিয়ে ঘোরাফেরা করে, তাদের কাছে বড্ড জোর অজুর ফরজ, গোসলের ফরজ, চলার মতো যে জ্ঞান ছিল সেই জ্ঞান অর্জন করেছিলেন। তারা এত পাণ্ডিত্য অর্জন করেনি, যার জন্যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করেছেন এবং তাদের নাম আজ তামাম পৃথিবীতে সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। পীর মাশায়েখ তাদের জীবন ব্যবস্থা, তাদের চলাফেরা, তাদের কৃষ্টি কালচার, তাদের তাহজিব তামাদ্দুন সবকিছু আমার আপনার কাছে চলার পথের একটা আয়না হয়ে থাকবে। সেই আয়নাটাকে দেখলে আমি বুঝতে পারবো, সেটা আমাদের কাছে একটা অতুলনীয় জিনিস হয়ে থাকবে। কিন্তু সেটাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। কারণ কি? কারণ হলো আমরা শরীয়ত মানবো, ওই আল্লাহ আল্লাহ জিকিরে যাব না। কিন্তু হাদিসটা আমি তাদের স্মরণ করাচ্ছি, যদি কোনো ব্যক্তি বায়াত বিহীন যদি ইন্তেকাল করে, তার মৃত্যুটা হবে জাহিলিয়াতি যুগের বেঈমানদের মতো মৃত্যু হবে। এ কথাটা আমি তাদেরকে স্মরণ করছি। অপরপক্ষে আরেকটাও হাদিস আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায়, যে ব্যক্তি আনুগত্য করা থেকে হাত সরিয়ে নেবে, বায়াত হব না, আনুগত্য করব না, সেখান থেকে হাতটা সরিয়ে নেবে, কিয়ামতের দিন সে নাজাতের কোনো দলিল খুঁজে পাবে না। মৃত্যুর পরে মহাশার ময়দানে কিয়ামতের সময় তার নাজাতের জন্য কোনো বলিষ্ঠ প্রমাণ, বলিষ্ঠ দলিল, সার্টিফিকেট কিছু তাকে দেওয়া হবে না, সে পাবে না। আর যে ব্যক্তি বায়াত ব্যতীত মরবে, সে জাহিলি যুগের বেঈমান অবস্থায় মরবে। তাহলে দেখুন, মুসলিম শরীফের 2য় খণ্ড 128 পৃষ্ঠায় হাদিসটা আছে। আর আগের হাদিস বর্ণনা করেন মুসনাদ আহমদ এবং কানজুল উম্মালের 1ম খণ্ড 66 পৃষ্ঠায় হাদিসটা আছে। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, হাত জোড়ো করে বলবো, অনুনয় বিনয় করে বলবো, বায়াত হন, বায়াত হয়ে নিজেদের মৃত কলব, এই মৃত কলবকে জীবিত করুন। আমার আপনার কলবে আল্লাহ আল্লাহ রব সদা সর্বদা জাগ্রত হোক, এটাই হবে আমাদের জীবনের কাম্য। সেই আসল শিক্ষাকে আমরা দূরে ফেলে শুধু শরিয়াতের উপরে চলে আমরা জানাচ্ছি যে আমরা বড় আলেম, আমরা বড় দায়ী, কে বলে আমরা সবথেকে বড় মুজাহিদিন, আমি সবথেকে বেশি জেহাদ করি। আরে মিয়া, এটা তো নয়। শরিয়ত তো তোমাকে শিখতেই হবে। শিক্ষা তো দুটো ভাগ বলা হয়েছে, তাহলে ইলমু ইলমানে, ইলমটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তুমি একটা শিক্ষা অর্জন করে কি করে তুমি দাবিদার হচ্ছ, তুমি দাবি করছো আমি বড় আলেম, আমি বড় জ্ঞানী, আমার থেকে বড় জ্ঞান নেই, আমি প্রচন্ড গ্রামার বুঝি। আরে সব তুমি বোঝো, ছেড়ে দিলাম, তুমি আল্লাহকে পাওয়ার পথই জানো না। তার আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে জানতে গেলে, নবীর দিদার হতে গেলে, নবীর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে, নবীর জিয়ারত নসিব হতে গেলে ইলমে তাসাউফ ছাড়া হয় না, তরিকত ছাড়া হয় না, হাকিকত ছাড়া হয় না, তাসাউফ ছাড়া হয় না, লাদুন্নি ছাড়া হয় না। আল্লাহ আমাদের সকলকে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারিফাতের জ্ঞান অন্বেষণ করার জন্য রাস্তা প্রশস্ত করে দিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এরপর একটা কথা আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, আমার মহান মুর্শিদ কিবলার দরবারে 5 সেপ্টেম্বর নবী দিবস উপলক্ষে এক বিরাট সভার আয়োজন করা হয়েছে। ওই দিনে আমরা সকলেই যাব, ওখানে র্যালি বের করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার আদর্শ পথ মত নিয়ে আলোকপাত করা হবে।
আমি সকলকে আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। আশা করব আপনারা সকলেই যাওয়ার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।